বন্ধুরা, ইউ পদ্ধতিতে তোমাদের একটা আমি এর ছবি এঁকে দেখাবো। এরকম ইউ দিয়ে ভিতরে আর একটা ইউ, সেখানে চুলের লাইনগুলো এভাবে দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ভ্রু, চোখ, দুটো চোখ দেওয়ার পরে দিয়ে দিতে হবে নাক এবং পরে মুখ দিয়ে দিতে হবে। মুখটা দেওয়ার পরে কান এঁকে দিতে হবে দুই পাশে। এরপরে গলার লাইন, গলা একটা ভি দিয়ে দুপাশে দুটো কলার দিয়ে দিতে হবে। ঘাড়ের লাইন দিয়ে দিতে হবে এভাবে। এরপরে তার জামার লাইনটা নিচের দিকে এভাবে দিয়ে দিতে হবে। এরপরে তার হাতা এঁকে দিতে হবে, দুই পাশে দুটো হাতা, হাতা থেকে হাত বের করে দিতে হবে এভাবে। হাতের আঙ্গুলগুলো এভাবে দিয়ে দিতে হবে। দুই পাশেই একইভাবে হাত এঁকে দিতে হবে, হাতের বুড়ো আঙ্গুল এবং অন্যান্য আঙ্গুল এভাবে দিয়ে দিতে হবে। জামায় আর একটা লাইন দিয়ে তার চুলের লাইনগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। চুলের লাইন এভাবে আমি দিয়ে দিলাম। এবার মাথায় একটা ফুল দিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে, যেভাবে কাপড়ের ফুল থাকে। এরপর জামার নিচে এরকম একটা লাইন দিয়ে দুপাশে দুটো লাইন এবং এভাবে জুতা এঁকে দিতে হবে। এরপর আমি কালার করে দিচ্ছি গায়ে স্কিন কালার। জামায় আমি গোলাপি রং দিয়ে দিচ্ছি, এই রংটি আমার বেশ পছন্দ। কলারে দিয়ে দিচ্ছি হলুদ রং, নিচের বর্ডারেও হলুদ রং, প্যান্টে নীল রং দিয়ে দিলাম, জুতায় পিঙ্ক কালার দিয়ে দিয়েছি এবং চুলে কালো রং করে দিলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দর্শক বন্ধুরা, আজকে একটি শীতের দৃশ্য এঁকে দেখাবো। এজন্য প্রথমে একটা খেজুর গাছ এভাবে এঁকে নেব। খেজুর গাছে এরকম ভাঙা ভাঙা লাইন দিয়ে খেজুরের বাকলগুলো এঁকে নিতে হবে এবং তার ডগার উপরে এরকম কতগুলো বাকল দিয়ে দিতে হবে। সেই বাকলের সঙ্গে পাতা থাকবে। তার আগে একটা রসের হাঁড়ি খেজুর গাছের সঙ্গে বেঁধে দিতে হবে, শীতকালে যেমনটি দেখা যায়। এরপরে খেজুরের যে বাকলগুলো থাকে এরকম, সেগুলো এঁকে দিয়ে পাতাগুলো এঁকে দিতে হবে খুব সহজে। পাতাগুলো খেজুরের পাতা সহজে আঁকা যায় এবং ছোট ছোট করে দাগ দিতে হবে খেজুরের পাতায়। এই সমস্ত পাতার মাথায় কিন্তু কাঁটা থাকে, সেই কাঁটার আঘাতে কিন্তু যে কেউ ক্ষত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ধারালো পাতা আঁকা প্রায় শেষ হয়ে গেল। খেজুর গাছটি আমাদের আঁকা শেষ। দূরে একটা কুঁড়ে ঘর আমরা এঁকে দিচ্ছি, গ্রামের বাড়িতে যেমন দেখা যায়। যেহেতু দৃশ্য সেহেতু এগুলো এঁকে দিলাম এবং সামনে একটা পথ এঁকে দিয়ে পিছনে একটা লাইন এবং সেখানে গ্রামের কিছু গাছপালা এঁকে দিলাম। গাছপালা এঁকে দেওয়ার পরে আকাশে কিছু পাখি এবং খেজুর গাছের গোড়ায় কিছু ঘাস পাতা এঁকে দিতে হবে সুন্দর করে। দৃশ্যটি কেমন লাগলো কমেন্টে জানাবে। দর্শক বন্ধুরা, আমি এখন তোমাদের এজ পদ্ধতিতে মুরগি এঁকে দেখাবো। এরকম একটা এজ দিয়ে তার মাথার উপরে এরকম ঘুরিয়ে মুরগির মাথা এবং পিঠের অংশ, পরে নিচে মুরগির পেটের নিচে ডিম দিয়ে দিতে হবে। সাধারণত মুরগি যে সময় তা দেয় সেই সময়ের ছবি এটা। এরপরে পিছের কিছু অংশ এঁকে দিয়ে মুরগির যে পিছনের পালক থাকে, বড় বড় পালক, এরকম কতগুলো পালক আমরা এঁকে দিব। এইখানে আমরা 4টি পালক এঁকে দিচ্ছি, বেশি দিচ্ছি না। এবং মাথার লাইনটা এরকম ঘুরিয়ে ঠোঁট এঁকে দিতে হবে। এঁকে দিতে হবে মুরগির মাথার ঝুঁটি, এঁকে দিতে হবে চোখ, চোখের মণি এবং নিচে কানের যে লতি ঝুলে থাকে সেই লতি দিয়ে দিতে হবে। এরপর এঁকে দিতে হবে মুরগির একটি ডানা, সে যখন বসে থাকে এরকম অবস্থায় মুরগির ডানা থাকে। এরপরে পেটের নিচে আরও কয়েকটা ডিম আমি এঁকে দিব। তোমরা তোমাদের সুবিধা মতো এঁকে দিও। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাইও।